হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আজ আমি চলে এসেছি প্রকৃতির মাঝে, প্রকৃতিকে সুন্দরভাবে এক্সপ্লোর করতে। আজ তোমাদের আশ্চর্য এক জিনিস দেখাবো যা তোমরা এর আগে কখনো দেখোনি। আচ্ছা, ধান ক্ষেতের মাঝে পদ্মবাগান দেখেছো কখনো? নিশ্চয়ই না। তো চলো সেটা দেখানোর আগে তোমাদেরকে আরও কিছু সুন্দর জিনিস দেখাই। এই যে, তাড়াতাড়ি এদিকে চলে এসো। এই দেখো, ভারতের জাতীয় ফুল পদ্ম এখানে কি সুন্দরভাবে ফুটে রয়েছে, আর কত বড় সাইজে। তার পাশে একটা ছোট্ট কুঁড়ি, দেখে মনে হচ্ছে না শুকনো মাটি, কিন্তু না, এটা আসলে একটা লম্বা দিঘি যেটা কচুরিপানাতে ভর্তি। তার মাঝে মাঝে এত বড় বড় পদ্ম ফুল ফুটে রয়েছে, আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আমার তো মনে হচ্ছে এখানে আমি 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েই পড়ি, কিন্তু ঘুমোলে তো চলবে না, তোমাদেরকে চলো আরও কিছু সুন্দর জিনিস দেখাই। এই যে, এদিকে এসে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না। এত বড় সাইজের একটা পদ্ম, যে মুখ অভিমান করে মাথার নিচে করে কিন্তু এখানে শুয়ে রয়েছে, আর হাওয়াতে পাপড়িগুলো কি সুন্দর দুলছে। আর দেখো, পদ্মফুলের সঙ্গে এখানে কিন্তু আরও একটা ফুল রয়েছে। কি সুন্দর ফুলটা, নীল রঙের। এটাকে আমি নীল শাপলা বলেই চিনি, যদিও ছোট, বুঝতে পারছি না। তোমরা যদি এর অন্য কোনো নাম জেনে থাকো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর প্রকৃতিকে এইভাবে সুন্দর করে এক্সপ্লোর করতে যদি চাও, বাড়িতে বসে প্রকৃতিকে উপভোগ করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে অঙ্কিতা অ্যাভিনিউর সঙ্গে থাকতেই হবে এই রকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করার জন্য। তো চলো এই দিঘি থেকে যাই এবার আমাদের আসল গন্তব্যস্থলে। এইবার যাচ্ছি আকাশপানি ঘেরা ছাওয়া দিয়ে রাস্তার ওপর দিয়ে। আচ্ছা, এদের নাম আকাশপানি কে রেখেছে বলুন তো? তার নাম রাখাটা কিন্তু সার্থক। সত্যিই গাছগুলো এত বড় বড়, মনে হচ্ছে এবার আকাশকেই ছুঁয়ে ফেলবে। এই সুন্দর ছায়া ঘেরা আর দিঘির পাশ দিয়ে ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে আমি চলে এলাম পদ্ম দিঘিতে। হ্যাঁ, যেখানে অনেক পদ্ম একসঙ্গে ফুটে রয়েছে। ছোটোবেলা থেকে পড়ে এসেছি পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল। সত্যিই এটা কালো জল, কিন্তু এতে শুধু পদ্মই ফুটে আছে, বিভিন্ন রঙের পদ্ম। আর ওই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দূরে যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছ, ওই ধান ক্ষেতেই কিন্তু রয়েছে পদ্ম ফুল আর ধান একই সঙ্গে। কি অবাক করা দৃশ্য, তাই না? যদি আমি পারতাম তোমাদেরকে সামনে যেয়ে দেখাতাম, কিন্তু এই দিঘি পাড়িয়ে তো আমি যেতে পারছি না, তাই ছবির ওপরের দিকে রয়েছে, পারলে তোমরা একটু জুম করে দেখে নাও। আর কত রঙের ফুল ফুটে রয়েছে। তো চলো এইবার এই দিঘি ধরে যাওয়া যাক। মনে হচ্ছে এই দিঘিতে আমি সাঁতার কাটি, এত সুন্দর ঠান্ডা জল। তো চলতে থাকি, আবার নতুন গন্তব্যে আসতে হবে। আসি।